Hare Krishna, Krishna Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Hare, Hare Rama। জয় জগন্নাথ বন্ধুরা, জগন্নাথ ধাম পুরীতে নতুন 5টি দর্শনীয় স্থানের সন্ধান দেব আজকে এই ভিডিওর মাধ্যমে। 4 ধামের মধ্যে একটি ধাম হলো কিন্তু এই জগন্নাথ ধাম। তাই দেশ এবং বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এসে ভিড় করেন এই জগন্নাথ ধাম পুরীতে ভগবান জগন্নাথের দর্শন করার জন্য। আর বাঙালির কাছে সবচেয়ে প্রিয় দর্শনীয় স্থান হলো এই জগন্নাথ ধাম পুরী। তাই প্রায় সারা বছরই পর্যটকের ভিড় থাকে এই জগন্নাথ ধাম পুরীতে। পর্যটকেরা এখানে আসেন, জগন্নাথ দেবের দর্শন করেন, সমুদ্র উপভোগ করেন এবং তার সাথে ঘুরে দেখেন কোণার্ক সূর্য মন্দির, ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির, নন্দনকানন এবং তার আশেপাশে বিভিন্ন দ্রষ্টব্যগুলি ঘুরে দেখেন পর্যটকেরা। তো সম্পূর্ণভাবে পুরী জগন্নাথ ধাম দর্শন করতে হলে আপনাকে পুরী জগন্নাথ ধামের আশেপাশে যে দর্শনীয় স্থানগুলি রয়েছে সেই দর্শনীয় স্থানগুলিও আপনাকে ঘুরে দেখতে হবে। সেই দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে যেমন গুপ্ত বৃন্দাবন, ওঙ্কারেশ্বর মহাদেব মন্দির, চন্দন সরোবর, গুন্ডিচা টেম্পল, আরও অন্যান্য অনেক কিছু। এছাড়াও আজকে আপনাদের 5টি নতুন দর্শনীয় স্থানের সন্ধান দেব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ। পুরীর জগন্নাথ মন্দিরের আশেপাশে যতগুলি দর্শনীয় স্থান আছে এবং তার সাথে আরও কিছু নতুন দর্শনীয় স্থান, এই সমস্ত দর্শনীয় স্থানগুলিকে এক জায়গায় করে তৈরি করলাম আজকের এই লোকাল সাইট সিন ভ্রমণ গাইড। তো বন্ধুরা, এই লোকাল সাইট সিনটি করবেন কিভাবে? এই লোকাল সাইট সিনটি ঘুরে দেখে নিন। আপনারা যেদিন পুরীতে পৌঁছাবেন সেদিন প্রথম দিনটি এই লোকাল সাইট সিনের জন্য রেখে দিন। পুরী ভ্রমণের প্রথম দিন এই সমুদ্রটাকে খানিকক্ষণ উপভোগ করে দুপুরে খাওয়া দাওয়া সেরে খানিকক্ষণ রেস্ট নিয়ে নিন। তারপরই বেরিয়ে পড়ুন এই পুরীর লোকাল সাইট সিন করার জন্য, যেমনটা ঠিক আমি করেছিলাম। আর আজকের এই পুরীর লোকাল সাইট সিনে ঘুরে দেখে নিতে পারবেন 9 থেকে 10টি দর্শনীয় স্থান, যার জন্য আপনার খরচা হবে 150 থেকে 200 টাকা। সবার প্রথম ঘুরে দেখে নিন বিপদ্দারিণী চণ্ডীবাড়ি। এই হচ্ছে বিপদ্দারিণী চণ্ডীবাড়ির মন্দির। চলুন ভেতরে যাওয়া যাক। এরপর ঘুরে দেখে নিন গুপ্ত বৃন্দাবন। কথিত আছে এই গুপ্ত বৃন্দাবনেই কিন্তু চৈতন্য মহাপ্রভু বসে নাম সংকীর্তন করতেন এবং হরিনাম জপ করতেন। এই গুপ্ত বৃন্দাবনটি বেশ অনেকখানি এলাকা জুড়ে রয়েছে। আর এই সম্পূর্ণ গুপ্ত বৃন্দাবনটি ঘুরে দেখতে আপনার সময় লাগবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। তাই হাতে একটু সময় নিয়ে আসবেন।
আর এই গুপ্ত বৃন্দাবন দেখার পর এখান থেকে চলে আসুন ওঙ্কারেশ্বর মহাদেব মন্দির। এই ওঙ্কারেশ্বর মহাদেব মন্দিরেই কিন্তু আপনারা দেখতে পাবেন 108টি শিবলিঙ্গ, মহাদেবের 108টি নাম এবং সেই 108টি নামের 108টি শিবলিঙ্গ এই ওঙ্কারেশ্বর মহাদেব মন্দিরেই কিন্তু দেখতে পাবেন। তো চলুন ওঙ্কারেশ্বর মহাদেব মন্দিরটা একটু ভালোভাবে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। আর এই ওঙ্কারেশ্বর মহাদেব মন্দিরে কিন্তু ভোগের প্রসাদ পাওয়া যায়। আপনারা এখানে এসে এই মন্দিরের প্রসাদ গ্রহণ করতে পারেন সামান্য কিছু পয়সার বিনিময়ে। আর এই মন্দিরের সামনেই রয়েছে এইরকম একটি সুবিশাল দেবাদিদেব মহাদেবের মূর্তি, এটিও আপনারা দর্শন করে নিতে। এরপর ঘুরে দেখে নিন চন্দন সরোবর। আর এখানেই কিন্তু রয়েছে জগন্নাথ দেবের পিসির বাড়ি। এই জগন্নাথ দেবের পিসির বাড়িটাও ঘুরে দেখে নিতে পারেন। আর এই চন্দন সরোবরে প্রতিদিন ঠিক সন্ধ্যে 6টার সময় কিন্তু হয় ওয়াটার ডান্স শো। হাতে যদি সময় থাকে সেটিও দেখে নিতে পারেন। এরপর ঘুরে দেখে নিন কুলানন্দ ব্রহ্মচারীর সমাধি আশ্রমটি। এরপর ঘুরে দেখে নিন এই কুলানন্দ ব্রহ্মচারীর গুরুদেব শ্রী শ্রী জটিয়া বাবা সমাধি আশ্রম। তবে এই আশ্রমের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই এই আশ্রমের ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। এরপর দেখে নিন বৌদ্ধ মন্দির বা গোল্ডেন টেম্পলটি। এরপর ঘুরে দেখে নিন 18 ললাট ব্রিজ। মহারাজ ইন্দ্রের 18টি সন্তানের মাথা দিয়ে তৈরি করা হয়েছিল এই ব্রিজটি, তাই এই ব্রিজটির নাম 18 ললাট ব্রিজ। এরপর ঘুরে দেখে নিন ইন্দ্র সরোবর। আমরা এখন চলে এসেছি ইন্দ্র সরোবরের কাছে। তো ইন্দ্র সরোবরের জল দিয়েই নাকি জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করা হয়। এই জলটা যায় জগন্নাথ জিজ্ঞাসা করে রাজাকে কি চাই চন্দ্রচন্দ্র করবে,
রাজা বললে আমার বংশোত্তর ছেলেপেলে থাকে না, কেন বংশোত্তর ছেলেপেলে থাকলে মন্দির আমার করতে ধর্ম নষ্ট হবে। সেই জন্য ওনাদের স্ত্রী নাম। আর এটাই হলো ইন্দ্র সরোবর। আর এই ইন্দ্র সরোবর দেখে চলে আসুন নরসিংহ টেম্পল, ভগবান শ্রী নরসিংহ দেবের মন্দির। এর ভেতরেও কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তাই বার থেকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম। এই নরসিংহ টেম্পল দেখে চলে আসুন গুন্ডিচা টেম্পলে, যেটিকে বলা হয় জগন্নাথ দেবের মাসির বাড়ি। তবে এই গুন্ডিচা টেম্পল কিন্তু এখন বন্ধ। এরপর ঘুরে দেখে নিন সিদ্ধবকুল আশ্রম। এই সিদ্ধবকুল আশ্রমেই রয়েছে প্রাচীনকালের একটি বকুল গাছ, যেই বকুল গাছের তলায় বসে হরিদাস মহাপ্রভু রোজ 3 লক্ষ নাম জপ করতেন। আর এই 3 লক্ষ নাম শ্রবণ করতেন এই বকুল গাছটি। এই 3 লক্ষ নাম শ্রবণ করতে করতেই এই বকুল গাছটি সিদ্ধি লাভ করেছিল। সেই জন্যেই এই আশ্রমের নাম হয়েছে সিদ্ধ বকুল। এই আশ্রমে কিন্তু দেখার মতো অনেক কিছু রয়েছে, আসুন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। আর এই হচ্ছে সেই সুপ্রাচীন বকুল গাছ। আর এই বকুল গাছটি কিন্তু স্বয়ং চৈতন্য মহাপ্রভু রোপণ করেছিলেন। আসুন আসুন এই আশ্রমটি আপনাদের একটু, পুরো আশ্রমটা একটু ভালোভাবে ঘুরিয়ে দেখাই। আর এই হচ্ছে হরিদাস মহাপ্রভুর মূর্তি। আর এটি হচ্ছে সেই বকুল গাছ, যেই বকুল গাছের নিচে বসে হরিদাস মহাপ্রভু রোজ 3 লক্ষ নাম জপ করতেন। এই সিদ্ধবকুল আশ্রমটি দর্শন করার পর চলে আসুন গম্ভীরা আশ্রমে। এই হচ্ছে গম্ভীরা আশ্রমের গেট। তবে এই গম্ভীরা আশ্রমের ভেতরেও কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তাই এর ভেতরের অংশ আপনাদের দেখাতে পারলাম না। তবে এটি খুব সুন্দর, অবশ্যই আসবেন, অবশ্যই এই গম্ভীরা আশ্রমটি দর্শন করে যাবেন।
এই গম্ভীরা আশ্রম দর্শন করার পর চলে আসুন শ্বেতগঙ্গা দর্শন করার জন্য। এটি পুরী জগন্নাথ ধামের খুবই একটি পবিত্র জায়গা, এটিও আপনারা দর্শন করে নিতে পারেন। তো চলুন এই শ্বেতগঙ্গাটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। তো চলো বন্ধুরা, আজ এইখানেই শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভ্রমণ সংক্রান্ত ইনফরমেশন পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।